সিজদা করার সময় আমাদের একটা ভুল হয়। সিজদা করার সময় দেখেন, আমরা সিজদা করার সময় অনেক সময় পা, যখন মাথা আমরা নিচের দিকে যাই, পা জমিন থেকে উঠে যাই। দেখেন সিজদার মধ্যে যদি, এখানে একটা মশলা বোঝেন, সিজদার মধ্যে যদি পা জমিন থেকে উঠে যায়, পরিপূর্ণ সিজদা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত পা জমিন থেকে, দুই পাই জমিন থেকে উঠে আসে, পায়ের পাতা, তাহলে আপনার সিজদা হবে না, নামাজ হবে না, নামাজ ফসদ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। যদিও জমিনের মানে 7 অঙ্গ দিয়ে সিজদা করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 812 নম্বর হাদিস, নবীজি বলতেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবাতি আযমিন, আমাকে 7 অঙ্গের মাধ্যমে সিজদা করতে বলা হয়েছে। সেটা হলো 2 পা, 2 হাঁটু, 2 হাত, নাক এবং কপাল একটা ধরা হয়েছে, এই 7 অঙ্গে। এখন কোনো অঙ্গ যদি কি হয় সিজদার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত উঠে থাকে, বিশেষ করে যখন সিজদায় আমরা যাই, পা অনেক সময় উঠে যায়, তো পা যদি ওইভাবে উঠে থাকে পুরো সিজদার মধ্যে, তাহলে নামাজ ফসদ হয়ে গেছে, নামাজ হবে না। আর যদি কি হয় পা ওঠে নাই, এক পা উঠছে আর এক পা ওঠে নাই, নামাজ হয়ে যাবে। তবে এই অবস্থায় যদি আপনি কাটাইতে ইচ্ছা করে, নামাজ মাকরু হবে, নামাজ কি হবে, মাকরু হবে। আর যদি কি হয় সামান্য সময়, অর্থাৎ জমিনের মধ্যে এক তাসবিহ সুবহানাল্লাহ, এতটুকু পরিমাণ সময়ও যদি কি হয় পা জমিনের মধ্যে থাকে, এই অঙ্গগুলো জমিনের মধ্যে থাকে, তাহলে ইনশাল্লাহ ফরজ আদায় হয়ে যাবে, নামাজ ইনশাল্লাহ হয়ে যাবে। যদি কি বললাম, তাহলে পুরো সিজদার মধ্যে যদি আমার পা উঠে থাকে, এই 7 অঙ্গের কোনো অঙ্গ উঠে থাকে, তাহলে কি হবে না, সিজদাই হবে না, নামাজ হবে না। যদি কোনো সময় এক তাসবিহ পরিমাণ সময় যদি কি জমিনের সাথে লেগে থাকে, তাহলে ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে। তবে এক পা উঠাই দেওয়া অথবা 2 পাই কিছু সময় জমিন থেকে উঠে থাকা, এগুলো নামাজকে মাকরু করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন, আমিন।